বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। তাবিজের ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য তাবিজ সম্পর্কে বিশেষভাবে অধ্যায় কায়েম করেছেন লেখক। তারপরে এর আগের বিষয়টি ছিল বালা সম্পর্কে আর তাগা সম্পর্কে, আর এই ধরনের যা কিছু বালা তামা আর অনুরূপ যে কিছু এ সম্পর্কে ছিল। এরপরে লেখক বলছেন বাবু মাজা ফির রোকা ওয়াত তামাইম। এই অধ্যায় হচ্ছে ঝাড়ফুঁক সম্পর্কে আর তামাইম মানে তাবিজ সম্পর্কে, তাবিজ কবজ সম্পর্কে, আর রোকা মানে ঝাড়ফুঁক। রোকা মানে যেসব দোয়া পড়ে বা কিছু মন্ত্রতন্ত্র পড়ে যে ফুঁক দেওয়া হয় একে রোকা বলা হয়। রোকা সম্পর্কে জেনে রাখতে হবে যে ঝাড়ফুঁক হচ্ছে দুই প্রকার, জায়েজ আর না জায়েজ। কারণ জায়েজ ঝাড়ফুঁকের সহি হাদিসে প্রমাণ রয়েছে, এবং জায়েজ ঝাড়ফুঁকের জন্য আল্লাহ সূরা নাস এবং ফালাক স্পেশালি নাযিল করেছেন জাদু থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরোগ্যতার জন্য। এছাড়া প্রচুর সহি হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করতেন। নিজেই আপনি নিজের জন্য ঝাড়ফুঁক করেন, মানে নিজেই দোয়া পড়ে নিজেই ফুঁক দেন নিজের দেহে, অথবা নিজের হাতে ফুঁক দেওয়ার পরে হাত বুলিয়ে নেন, শরীরে হাত ফিরিয়ে নেন, এসবের প্রমাণ রয়েছে। অথবা যদি নিজে না করে কেউ, তো অন্যকেও আপনি ফুঁক দিতে পারেন, নিজের ছেলে মেয়েদের অথবা অন্যদের ওপর দম করতে পারেন বা ঝাড়ফুঁক করতে পারেন। এই ঝাড়ফুঁকের ক্ষেত্রে জায়েজ কোনগুলি? যেগুলি শিরক মুক্ত, যাতে শিরক নেই, আর অর্থ জ্ঞাত। শিরক মুক্ত, অর্থ জ্ঞাত। যদি অর্থ বুঝতে পারেন, অর্থ বুঝতেই হবে, অর্থ না বুঝলে চলবে না। কিন্তু কেন অর্থ না বুঝতে পারলেই ডাল মে কুছ কালা হয়, বুঝতে পারছেন না? অর্থ না বুঝলেই গোলমাল কিছু আছে। এইসব মন্ত্রতন্ত্র যারা তৈরি করেছে এমন করে তৈরি করেছে আপনাকে বুঝতে দিতে চায় না, কিন্তু আপনি করুন, শিরক করুন। আর অনেক জিনের নাম আছে, শয়তানের নাম আছে, দেবী দেবতার নাম আছে, যেগুলি আপনি বুঝতে পারবেন না, ওই টার্মগুলি বুঝতে পারবেন না, ওইভাবে শিরক করাতে চায়। এই জন্য মন্ত্রের অর্থ সাধারণত বোঝা যায় না, ওইসব দিয়ে ঝাড়ফুঁক করা জায়েজ নয়। যেসব ভাষার অর্থ বুঝেন না, এমন ভাষা আছে আপনি বুঝেন না, আপনাকে বলা হচ্ছে যে না ভালো, এই দুয়া কালামগুলি ভালো, কিন্তু জাপানি ভাষায়, ইন্দোনেশি ভাষায়। আপনি একজন বাঙালি মানুষ, আপনি সেই ভাষা বুঝেন না, না জায়েজ নাই। কারো কথা শুনে যে না কথাগুলি ভালোই আছে, তবে ইন্দোনেশি ভাষায়, না, আপনার জন্য জায়েজ নেই। অর্থ বুঝেন না, সুতরাং ওই সব কথা বলে, ওই সব দোয়া বলে, মানে যে কোনো কিছু হোক না কেন, ওই সব শব্দ কালিমা বলে ঝাড়ফুঁক করা যাবে না। তা ঝাড়ফুঁক করার জন্য দুটি শর্ত মনে রাখতে হবে। একটা হচ্ছে শিরক মুক্ত হইতে হবে, আর একটা হচ্ছে অর্থ জানতে হবে, যে কি অর্থ। অর্থ জেনে নিলে তারপরেই বুঝতে পারবেন যে শিরক মুক্ত, তাই না? অর্থ না জানলে শিরক মুক্ত জানতে পারছেন না। অর্থ জানার পরে এখন বিচার বিবেচনা করতে হবে যে শিরক মুক্ত কিনা। আমি যেই কথাগুলি পড়ে দম করব, ফুঁক দেব, ঝাড়ফুঁক করব, সেগুলি শিরক মুক্ত কিনা, তারপরে দেখতে হবে আপনাকে। আর যদি অর্থই না বুঝতে পারেন তাহলে শিরক মুক্ত কিনা জানতেই পারছেন না। তাহলে প্রথম দেখতে হবে যে আপনি অর্থ বুঝতে পারছেন কিনা। তাহলে আরবি ভাষাতেও যদি কোনো দোয়া কালাম আপনাকে কেউ শেখায়, কিন্তু সেগুলি কোরআনী দোয়া নাই, কোরআনী হলে অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ, কোরআন শিরক মুক্ত। হাদিসের দোয়া যদি দোয়ায় মাসুরা হয় তাহলে শিরক মুক্ত, কনফার্ম হয়ে গেলেন। কিন্তু আপনাকে জানতে হবে যে এটি হাদিসের দোয়া কিনা। কোরআন সম্পর্কে তো সাধারণ মানুষ মোটামুটি জ্ঞান রাখে যে এটি কোরআনের দোয়া, ঠিক না? কিন্তু হাদিসের দোয়া সম্পর্কে অনেকে জ্ঞান রাখেন না, জনসাধারণ প্রায় জ্ঞান রাখেন না যে এটি হাদিস, আর পার্থক্য করতে পারবেন না যে এটি মানুষের তৈরি করা না এটি হাদিসের দোয়া। কারণ আমরা দেখেছি অনেক সময় যারা নিয়ত উচ্চারণ করে পড়ে নামাইতো, ওরা ভাবে যেগুলি হাদিসেরই দোয়া। আরবি ভাষায় খুব চমৎকার ভাবে বানিয়ে দিয়েছে বিদাতি মোল্লারা, আর জনসাধারণ ভাবছে যে তো হাদিসের কথাই হবে, হাদিসেরই নিয়ত। অথচ হাদিসের হয়েও পাবেন না কোথাও খুঁজে, জাল হাদিসেও নেই। হাদিস তো সহি হাদিস আর হাসান, এগুলির আমল করতে হবে। জয়ীফ হাদিস আমল করতে হবে না। সন্দিহান হয়ে গেলেন যে এটা রাসূলের থেকে প্রমাণ হচ্ছে না, জয়ীফ দুর্বল, যেহেতু সূত্র দুর্বল। তারপরে জাল মানে হাদিস মিথ্যা, কিন্তু মিথ্যা হাদিসেও এই উচ্চারিত নিয়ত নেই। তাহলে তারপরে আর স্থান কি থেকে যায়? অথচ মিথ্যা হাদিস যদি কেউ বয়ান করে তার ঠিকানা জাহান্নাম, আল্লাহ রাসূল বলেছে। ওই যে মিথ্যা হাদিস কেউ বর্ণনা করে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, আমার সম্পর্কে কেউ যদি মিথ্যা কথা বলে যে আল্লাহ রাসূল বলেছেন, এটি রাসূলের দোয়া, তাহলে ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থান জাহান্নামে তৈরি করে নেই, জাহান্নামে তার স্থান বানিয়ে নিল, জাহান্নাম যাবে সে। জাল কথা বর্ণনা করে, জাল কথা দিয়ে ঝাড়ফুঁক করে, জাল কথার প্রচার করে, তাহলে যেটি জালও নয়, সহিও নয়, হাসানও নয়, জয়ীফও নয়, জালও নয়, মানে হাদিসের হয়ও নেই, কিচ্ছুতে নেই, মানুষের তৈরি করা নিয়ত, ওর অবস্থা কি হবে? ও জান্নাতে চলে যাবে না, না হয়তো পড়ে। চিন্তা করুন,
কিন্তু সাধারণ মানুষ তো আর পার্থক্য করতে পারে না যে বাবা নামাই তো হাদিসে নেই, ও তো ভাবে যে হাদিসেরই দোয়া কালাম। যেমন ভাবে যে এমনি ওয়াজহাত ওয়াজিয়া যায় নামাজের ও হাদিসে আছে, সুবহানাক আল্লাহুম্মা সানা ও হাদিসে আছে, আত্তাহিয়াতু হাদিসে আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ দরুদ শরীফ হাদিসে আছে, নামাই তো হাদিসে আছে। যেহেতু নামাজ শিক্ষা আমরা এরকমই নামাজ শিখেছি, ঠিক না? তাহলে সাধারণ মানুষ পার্থক্য করতে পারবে না। আরবি ভাষাতে হইলে ধোকা খেতে হবে না, কারণ সলেমানি নকশা, আরো বলি গত সপ্তাহে বলেছিলাম সলেমানি নকশার কথা না, সলেমানি নকশাতে যেসব মন্ত্র আছে, মন্ত্র শিরকি মন্ত্র, সেগুলি আরবি ভাষায় আছে। এখন আপনি একজন বাঙালি মানুষ বা উর্দু ভাষী মানুষ, উপমহাদেশ ইন্ডিয়া বাংলাদেশের ভাষা বুঝেন, আপনি ওই সলেমানি নকশার দোয়া পড়বেন, মন্ত্র পড়বেন, আর ভাবেন আরবিতে লেখা আছে তো তাহলে তো হাদিসেরই দোয়া হবে, আর ঝাড়ফুঁক করা শুরু করলেন। না, মোটেই না। কেন কোন মেয়ের সাথে প্রেম করার জন্য সলেমানি নকশাতে দোয়া শিখাচ্ছে আর বলছে যে আল্লাহুম্মা ইন্না ফলা বিনতে ফলানিন, এইভাবে ফলা বিনতে ফলানিন অমুকের মেয়ে অমুক, আর ওরকে আমি ভালোবাসতে চাই, সুতরাং এটা আমার ব্যবস্থা হওয়া চাই, এইভাবে যে লিখেছে আরবি ভাষা। এখন সাধারণ পাবলিক মানুষ পড়বে, ভাবে যে তো দুয়ারে ইন্না ফলানান বিনতে ফলানান লিখা আছে, বিনতে লিখা আছে, ফলান লিখা আছে, ইন্না লিখা আছে, তো আরবি, তাহলে তো দোয়া কালাম, অথচ মন্ত্র, কুফর, শিরক। তারপরে হারাম এইসব প্রেম করা। আল্লাহ বলছেন সোজা চলো, তুমি বিবাহ করবে, পয়গাম দাও, গার্জেন আছে, বিবাহ দিলে ভালো, না হলে অন্য কোথাও খুঁজো। হাটে বাজারে সওদা করতে গিয়েছো, কেনাকাটার জন্য গিয়েছো, যে যার সাথে তোমার হচ্ছে দরে দামে হইলো কেন, আর না হইলো অন্য জায়গায় দেখো তুমি। হ্যাঁ, ওই রকমই ব্যাপার স্যাপার এখানে, বিয়ে শাদী হচ্ছে আখদ, প্রেম করে বিয়ে করবে জবরদস্তি। আর এই মন্ত্র শিরকি মন্ত্র শেখা হচ্ছে, আর নাম হয়েছে সলেমানি নকশা, নাউজুবিল্লাহ। নবীর নামের সাথে কত শয়তানি আচরণ, শিরক আর কুফরি করবে সুলাইমান আলাইহিস সালামের নাম দিয়ে, আমালে কোরআনী নাম দিয়ে। আমালে কোরআনী বই আছে, ঝাড়ফুঁক, শিরকি ঝাড়ফুঁক শেখানো হচ্ছে আমালে কোরআনী। তারপরে আর একটা কি আছে, নেয়ামুল কোরআন। এই লেভেলগুলো সুন্দর হইতে হবে, লেভেল সুন্দর না হলে তো মানুষ নেবে না। তো নেয়ামুল কোরআন, আমালে কোরআনী, রাহে নাজাত, এসব বই ঝাড়ফুঁকের। তো কি বলছিলাম, ঝাড়ফুঁক, ঝাড়ফুঁক করার ক্ষেত্রে আপনাকে অর্থ বুঝতে হবে। তাহলে আরবি ভাষাতে লেখা আছে কোন মন্ত্র, মন্ত্র এই জন্য বলছে, দোয়া এই জন্য বলছেন যে দোয়া বললে মানুষ ভাবে যে হয়তো আল্লাহ এবং রসুলের শেখানো, সেজন্য মন্ত্র বলছে, মানে যা দিয়ে ঝাড়ফুঁক করবেন। তো সেই মন্ত্রটি আরবি ভাষা তো শিরক হতে পারে। আরবি ভাষাতে ফেরেশতার কাছে ফরিয়াদ করা হয়েছে, জিনের কাছে চাওয়া হয়েছে, বা ওই দেবী দেবতার কাছে, লাতুজ্জা মানাতের কাছে চাওয়া হয়েছে, তা হতে পারে। আর বেশিরভাগ জিনের কাছে ফরিয়াদ করা হয়। যতগুলি ঝাড়ফুঁকের মন্ত্র আছে, ওই জিন্নাতের কাছে, শয়তানের কাছে মদত চাওয়া হয়। আর শয়তানের কাছে মদত চাইলে শয়তান মদত করে, দুনিয়াতে কিছু ফায়দা হয়ে যেতে পারে। এই জন্য অনেক সময় দেখা যায় যে শিরকি কুফরি ঝাড়ফুঁক করলো, মন্ত্র পড়ে ফায়দা হয়ে গেল। কারণ যে জিনকে ডাকছেন সে জিন খুশি হয়ে আপনার সাহায্য করবে। এখন একজন মানুষ যখন খ্রিস্টান হয়ে যাচ্ছে, খ্রিস্টান মিশনগুলি তার সাহায্য করছে, খ্রিস্টান মিশন সাহায্য করছে। কাদিয়ানি হয়ে যাচ্ছে, কাদিয়ানিরা সাহায্য করছে। তাহলে মানুষ দুনিয়াতে দেখতে পাচ্ছেন যে আপনি বাতিলকে গ্রহণ করলে সাহায্য হচ্ছে আপনার। তাহলে যখন জিনের কাছে ফরিয়াদ করবেন, শিরক করবেন, তো জিন সাহায্য করবে না? ওই রকমই সাহায্য হয়ে থাকে। তো ঝাড়ফুঁকের ক্ষেত্রে আপনাকে প্রথম অর্থ জানতে হবে। আপনি যখন ঝাড়ফুঁক করছেন অর্থ জানতে হবে, আরবিতে থাকলে অর্থ জানতে হবে, অন্য কোনো ভাষায় থাকলেও অর্থ জানতে হবে। এখানে আরেকটি কথা তাহলে আমরা জানতে পারলাম যে ঝাড়ফুঁকের জন্য জরুরি নয় যে আরবি ভাষাতে ওই দুয়াটি বা মন্ত্রটি হইতে হবে। আরবি ভাষায় নয়, হয়তো বাংলা ভাষায়, আল্লাহ তুমি আমার ছেলেটিকে আরোগ্য দান করো, আল্লাহ তুমি এই ছেলেটিকে আরোগ্য দান করো, আল্লাহ তুমি এই ছেলেটিকে আরোগ্য দান করো, ফুঁক দিলেন। জায়েজ হবে কি না? যেটা আল্লাহর কাছে চাইছেন আপনি। কোথায় আছে যে আপনাকে আরবি শিক্ষা ফরজ, আপনি আরবি জানেন না, বা আপনার এলাকায় গ্রামে কেউ আরবি জানে না, আর একটু ঝাড়ফুঁক করবেন সেই জন্য আপনি আর ঝাড়ফুঁক করতে পারছেন না? না, করেন, জায়েজ। কিন্তু যদি আরবি ভাষাতেও হয় আর শিরিক থাকে, ও চলবে না। আবু জাহাল আবু লাহাব আরবি ভাষাতেই শিরিক করতো, হ্যাঁ করতো না? আবু জাহাল আবু লাহাব মক্কার কুরাইশরা, আরবের কুরাইশ আর কাফেররা আরবি ভাষাতে শিরক কুফরি করেছে। তো কথা হচ্ছে যে ঝাড়ফুঁক করলে আপনাকে অর্থ জানতে হবে সেই ভাষার, আর অর্থ জানার পরে তখন আপনাকে বিবেচনা করতে হবে যে এই অর্থ ঠিক আছে কিনা, শিরক তো নেই, অন্যের ওসিলা দোহাই তো দেওয়া হয়নি, অন্যের মাধ্যমে তো চাওয়া হয়নি কিছু। এগুলি দেখার পরে তখন আপনাকে ঝাড়ফুঁক করতে হবে। তাবিজ সম্পর্কে যেহেতু দর্শে চলে আসবে সবকিছু, সুতরাং আরবি ভূমিকাতে বেশি কিছু বলছি না। তাবিজ করা সঠিক মাসলা হচ্ছে যে তাবিজ শিরক, ছোট শিরক অথবা বড় শিরক। যদি শিরক থাকে তার মধ্যে, তাহলে বড় শিরক। ধরেন শিরকি কথাই লেখা আছে, দেবী দেবতার নাম আছে, অথবা জিনের নাম আছে, ফেরেশতার নাম লেখা আছে, ইয়া আলী, ইয়া হুসাইন, ইয়া জিলানি, ইয়া চিশতি, হ্যাঁ এসব লেখা আছে, দিয়ে তাবিজ করা আছে,
তাহলে বড় শিরক। আর এসব যদি না থাকে, দোয়া কালাম দিয়ে তাবিজ করলেন, ভালো কথা দিয়ে তাবিজ করলেন, অর্থ মানে বোধগম্য, আর অর্থে কোনো শিরক নেই, তারপরে তাবিজ ঝুলালেন আপনি, তাহলে এটি ছোট শিরকের অন্তর্ভুক্ত। এটি হচ্ছে সহি মাসলা। বাকি এই ক্ষেত্রে, এই দ্বিতীয় ক্ষেত্রে যে যদি দোয়া থাকে, শিরক না থাকে, দোয়া কালাম দিয়ে তাবিজ করা হয়, তাহলে কিছু কিছু লোকেরা জায়েজ বলেছেন, কিন্তু এর দলিলগুলি সবগুলি দুর্বল, কোনো সহি দলিল নেই, কোনো সহি দলিল নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা তারা এসব করতেন না, যদিও সেই যুগ থেকে অল্প কিছু ইখতিলাফ দেখা গেছে, যেমন লেখক তা স্পষ্ট করেছেন। এমনকি আমাদের দেশে যারা তাবিজ তাবিজ করে, তারা যেহেতু হানাফি মাযহাবের সাথে জড়িত, তাদের জন্য এখানে দৃষ্টান্তমূলক কিছু আলোচনা শেষ দিকে আছে, যে ইমাম আবু হানিফার ওস্তাদের ওস্তাদ ইব্রাহিম নাখাই, ইমাম আবু হানিফার ওস্তাদের ওস্তাদ, ইমাম আবু হানিফার শিক্ষক ছিলেন হাম্মাদ বিন আবি সুলাইমান, আর তার ওস্তাদ ইব্রাহিম নাখাই। ইব্রাহিম নাখির ওস্তাদ আলকামা আসওয়াদ, আর আলকামা আসওয়াদের ওস্তাদ হচ্ছেন আব্দুল্লাহ বিন মাসউদ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কুফায় হিজরত করে চলে গেছিলেন, ইরাকে হিজরত করে গিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তাহলে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে আলকামা আসওয়াদ এই মাসলা জেনেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ কার কাছ থেকে জেনেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে। হ্যাঁ, সাহাবী। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ বিন মাসউদ এই মাসলা জানলেন, আর আব্দুল্লাহ বিন মাসউদের কাছে জানলেন তার প্রসিদ্ধ সাহাবী। অনেক ছাত্র ছিলেন, কিন্তু কয়েকজনের নাম মানে আর কি মানে শীর্ষস্থানীয় তারা তার সঙ্গী বা ছাত্র আলকামা আসওয়াদ। এই আলকামা আসওয়াদ এদের মানে শীর্ষস্থানীয় ছাত্র হচ্ছেন ইব্রাহিম নাখি রাহমাতুল্লাহ আলাইহি। ইব্রাহিম নাখির ছাত্র হাম্মাদ, আর হাম্মাদের ছাত্র ইমাম আবু হানিফা। অনেক ছাত্রের মধ্যে ইমাম আবু হানিফা ছাত্র, প্রসিদ্ধ ছাত্র। তো ইমাম আবু হানিফার দোহাই দিয়ে যে মাযহাব আমাদের দেশের ভাইরা মানেন, তারাই কিন্তু এই তাবিজ কবজ করে থাকেন। সুতরাং লেখক শেষখানে বলেছেন যে ইব্রাহিম নাখি বলতেন যে সমস্ত রকমের তাবিজ তারা অপছন্দ করতেন, অর্থাৎ হারাম মনে করতেন, নাজায়েজ মনে করতেন। কারাহাত শব্দটি আরবি ভাষায় যখনই ব্যবহার হবে এমনি সাধারণভাবে, তখন কারাহাতের তাহরিম উদ্দেশ্য হয়। হানাফি ফিকর কিতাবে এই কথাটি স্পষ্ট রয়েছে। অর্থাৎ কারাহাত মাকরুহ শুনে অনেকে ধোকা খায় যে মাকরুহ মানে তাহলে চলতে পারে, আর বরং যারা সিগারেট খাওয়া লোক, তামাক খাওয়া লোক, ওরা তো মনে করে মাকরুহ মানে খাওয়ার জিনিস। মাকরুহ মানে কি? খাওয়ার জিনিস। যারা সিগারেট খায় তারাকে যদি বলেন সিগারেট খাওয়া তো হারাম, জর্দা খায়, জর্দা খাওয়া তো হারাম, কে বললো হারাম? তো তাহলে কি বলছে? মাকরুহ। তো মাকরুহ তো খাচ্ছ কেন? মানে খাওয়ার জিনিস। তাহলে মাকরুহ মানে খাওয়ার জিনিস, ঠিক কিনা? মাকরুহ মানে খাওয়ার জিনিস, অথচ মাকরুহ মানে অপছন্দনীয়। শাব্দিক অর্থ কি? অপছন্দনীয়, ঘৃণিত। তাহলে যখন ঘৃণিত, অপছন্দনীয়, কার নিকট ঘৃণিত? আল্লাহ এবং রাসূলের নিকট ঘৃণিত। তাই আল্লাহ এবং রাসূলের নিকটে যদি ঘৃণিত হয়, শরীয়তের দৃষ্টিতে যদি ঘৃণিত হয়, তাহলে সেটি খাওয়ার জিনিস, পান করার জিনিস কখনো না। তারপরে মনে রাখেন, হানাফি ফিকর কিতাবাদিতে রয়েছে যে কোন কিতাবে, কোন ফিকর কিতাবে, কোন মাসলায় যদি লেখা থাকে যে হাযা মাকরুহ বা হাযা ইউকরাহ, এটি মাকরুহ, তাহলে মাকরুহ মানে বড় মাকরুহ ধরা হয়, অর্থাৎ মাকরুহে তাহরিমই ধরা হয়। মাকরুহ দুই ভাগে বিভক্ত তাদের কাছে ফিকর মাসলায়, মাকরুহে তাহরিম এবং মাকরুহে তানজিহ। মাকরুহে তাহরিমের উদ্দেশ্য হচ্ছে হারাম, নিষিদ্ধ। কিন্তু হারাম কেন বললেন না তারা? একটু ভাষায় পার্থক্য করেছেন, ভাষায় পার্থক্য করেছেন। এর উদাহরণটি দিচ্ছি। কবরে সিজদা করা বা আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা, দেবী দেবতাকে সিজদা করা কি? শিরক। আর একজন উত্তর দিল হারাম। ঠিক নাই তার উত্তরটি? এখনই বলেন যে শিরক হারাম, তাহলে ওই বললো যে না আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা হারাম, তাহলে ওর উত্তর ঠিক আছে। আর আপনি যে বললেন আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা শিরক, এই উত্তরও ঠিক আছে। আর যদি কেউ বলে যে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা নাজায়েজ, অবৈধ, সে উত্তরও ঠিক আছে। কিন্তু একটু একটু পার্থক্য আছে, ঠিক না? শিরক যখন বললেন, সতর্ক, শিরক, শিরক মুসলমানই থাকবো না। আর যদি হারাম বলেন, তো অনেকে হারাম খাচ্ছে মুসলমান, মদ খাওয়া হারাম, মিথ্যা কথা বলাও হারাম, তাই না? ওয়াদা খেলাফি করাও হারাম। তাহলে ওই রকম পর্যায়ে তো শিরক নিয়ে যাওয়া যাবে না। কিন্তু হারামের আওতা হচ্ছে অনেক ব্যাপক, হারামের আওতাভুক্ত। হারাম চাইতে একটু হালকা ভাষা হচ্ছে নাজায়েজ, বুঝতে পারছেন? বাম হাতে পান করা হারাম, কথাটি একটু শক্ত লাগছে, কিন্তু নাজায়েজ ঠিক আছে, বুঝতে পারছেন? কি বলছিলাম? মাকরুহ। মাকরুহ কেন বললেন ফোকাহারা, হারাম না বললে? ওই যে হালকা করে একটু, যেমন নাজায়েজ আর হারামের পার্থক্য করে একটু বলা হয়েছে, ঠিক তেমনি মাকরুহ তাহরিমি, এমন মাকরুহ ঘৃণিত যেটা হারাম, তাহরিম। আর আরেকটা হচ্ছে মাকরুহ তানজিহ, মানে অপছন্দনীয়, কখনো প্রয়োজনে যদি ব্যবহার করা যায়, কিন্তু আসলে অপছন্দনীয়, অপছন্দনীয়, মাকরুহ তানজিহ। তো কথা হচ্ছে যে ফোকাহারা বলেছেন, যেখানে ফোকাহারা বা ওলামারা বলেন মাকরুহ মানে মাকরুহ তাহরিমি, হারাম, নিষিদ্ধ, তাহলে তাবিজ
আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদের ছাত্রগণ, আব্দুল্লাহ বিন মাসউদের ছাত্রদের অন্তর্ভুক্ত ইমাম আবু হানিফা, তাদের মত ছিল যে তাবিজ হচ্ছে হারাম, নিষিদ্ধ। লেখক বলছেন যে বুখারী শরীফে রয়েছে, ফিস সাহিহ মানে সহিহ বুখারীতে রয়েছে, আন আবি বশির আনসারী, আবি বশির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্নাহু কানা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর রাসূলের সাথে ছিলেন কোন এক সফরে, ফি বাদি আসফারিহি, কোন এক সফরে, যুদ্ধের সফরে ছিলেন, সফর থেকে ফিরে আসছিলেন, আর সাহাবায়ে কেরামদের সাথে সফরে উট থাকা স্বাভাবিক, কারণ ওটি ছিল তাদের যানবাহন সওয়ারি। ফারসালা রাসূলান আল্লা ইবকায়ান্না ফি রাকাবাতি বাইরিন কিলাদাতান মিন ওয়াতরিন আও কিলাদাতান ইল্লা কুতিয়াত। আল্লাহ রাসূল বললেন যে মানুষকে জানিয়ে দাও, ঘোষণা করে দাও যে কোন উটের গলায় যাতে করে কোনো মালা না থাকে, মালা না থাকে, যদি মালা থাকে বিশেষ মালাই হোক বা সাধারণ মালা হোক, ইল্লা কুতিয়াত, কেটে ফেলো, ছিঁড়ে ফেলো। এই যে জানোয়ারের গলায় মালা দেওয়া, এটি চলে আসছে পুরনো যুগ থেকে, জাহিলিয়াতের যুগ থেকে চলে আসছে। আমরা দেখেছি ছোটকালে মহিষ, গ্রামে গঞ্জে মহিষ দেখতাম, মহিষের গলায় থাকে, মালা থাকে, এই ঝনঝন করে বাজে না, ওইসব মালা থাকে না, বা বেল্টের মতো মালা থাকে, বাজে না, বিনা বাজনারই রয়েছে হয়তো, কিন্তু বেল্ট থাকে, হ্যাঁ, চামড়া দিয়ে তৈরি করা বেল্ট থাকে, থাকে না, চামড়া দিয়ে তৈরি করা বেল্ট থাকে। এরকম প্রাচীন যুগে ইয়ে দিয়ে, রগ দিয়ে, যে রগ, জানোয়ারের যে রগগুলো, শক্ত রগগুলি, ওগুলোকে শুকিয়ে তারপর রশি পাকিয়ে খুব মজবুত হয়, যেটা দিয়ে ওই ধনুক তৈরি করা হয়। ধনুকের যে রশিটা, ধনুকের রশিটা তো এই হয় না, রগ দিয়ে তৈরি করা, যাতে ছিঁড়ে না যায়। যতই জোরে টান দেন না কেন, ধনুক টান দেবেন তীর ছাড়ার সময়, ছিঁড়বে না, কত শক্ত, আর এত শক্ত যে ছিঁড়বে না। যেহেতু যদি জানোয়ারের গলায় থাকে, জোর করে যদি টান দেন, যেহেতু ওই রশি ছিঁড়ছে না, যেহেতু রগ দিয়ে শক্ত, মানে পাকানো, সেজন্য কি হবে, জানোয়ারের গলা পর্যন্ত কেটে যেতে পারে, জানোয়ারের গলা কেটে যেতে পারে, কিন্তু সেই রশি ছিঁড়বে না। তাহলে দুইটি উদ্দেশ্যে নিষেধ করা হয়েছে। একটি হচ্ছে যে জাহিলিয়াতের যুগে কুসংস্কার ছিল যে এই রগের তৈরি করা অথবা চামড়ার তৈরি করা অথবা বিভিন্ন রকম জিনিস দিয়ে তৈরি করা এইসব মালা যদি গলায় থাকে জানোয়ারের, উটের হোক আর মহিষের হোক আর গরুর হোক, তাহলে বদনজর লাগবে না। গায়, দুধ দেওয়া গায়, যে দুধ হচ্ছে, ও গায়ের গলাতে এসব ঝুলিয়ে রাখে, যাতে করে তার দুধে কেউ বদনজর না লাগিয়ে দেয়। অগ্রিম, প্রতিরক্ষামূলক, শিরক, এই শিরকের অন্তর্ভুক্ত। এই একটি দিক হচ্ছে শিরকের দিক, যে কুসংস্কার ছিল জাহিলিয়াতের যুগ থেকে, যার কারণে নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ছিঁড়ে ফেলতে বলেছেন কোন জানোয়ারের গলায়, কোন উটের গলায় যদি কোনো মালা থাকে তাহলে। আরেকটি দিক হচ্ছে যে ওই জানোয়ার আহত হইতে পারে, জানোয়ারের গলা কেটে যেতে পারে, জোর করে টান দিতে গেলেন একটা জানোয়ারকে, আর জানোয়ারটা আসতে চাইছেন, আপনি তাড়াতাড়ি করে টান দিচ্ছেন, গলা কেটে যেতে পারে। আপনি একটা খাসি বা ছাগল বকরির গলায় যদি ওই রকম শক্ত রশি থাকে আর জোর করে টান দেন, তো গলা কেটে যেতে পারে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি দিককে লক্ষ্য করে নিষেধ করেছেন। কি বলছেন? ফারসালা রাসূলান, আল্লাহ রাসূল প্রেরণ করলেন। কেমন কথা, রাসূল প্রেরণ করলেন, কে এর ব্যাখ্যা করতে পারে? দূত পাঠালেন। রাসূল, আরবিতে রাসূল বলা হয় যে কোনো দূতকে, রাসূল বলা হয় কাসেদ বা দূতকে। যেই ব্যক্তি কোনো মেসেজ নিয়ে, সংবাদ নিয়ে কোথাও যায়, তাকে বলা হয় রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল। কার রাসূল? আল্লাহর রাসূল, মানে আল্লাহর দূত। আল্লাহ তিনি মেসেজ নিয়ে পাঠিয়েছেন মানুষ জাতির কাছে, যাও তাদেরকে সত্য বিধান পৌঁছে দাও, কি করণীয় কি বর্জনীয়, কিভাবে ইবাদত করতে হবে আর কোন কাজগুলি করতে হবে না। এ হচ্ছে আল্লাহর রাসূল। আল্লাহর পক্ষ থেকে তিনি রাসূল, আর রাসূলের পক্ষ থেকে রাসূল মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক ব্যক্তিকে পাঠালেন যে যাও লোকজনকে জানিয়ে দাও। আল্লাহ রাসূলের পক্ষ থেকে তিনি দূত, সংবাদ বাহক। আল্লাহ রাসূল এক দূতকে পাঠালেন কি ঘোষণা করার জন্য? আল্লাহ ইউবকায়ান্না ফি রাকাবাতে বাইর, কোন উট, বাইর মানে উট, জামাল মানে উট, বাইর মানে উট, নাকাতুন মানে উট, স্ত্রী। উটের অনেক আরবি রয়েছে, এরকম ঘোড়ারও অনেক আরবি আছে, কয়েক শত আরবি রয়েছে ঘোড়ার। উটের পরে ঘোড়া ব্যবহার করতো আরবরা। ফি রাকাবাতে বাইর, উটের গলায়, রাকাবা গলায় যাতে করে, কেলাদা মানে হার, মালা, কোন হার কোন মালা না। মিন ওয়াতার, ওয়াতার বলা হয় যে আপনার ধনুকের যে রশিটি থাকে ওকে ওয়াতার বলা হয়। আও কেলাদা, অথবা যখন ধনুকের রশি পুরনো হয়ে যেত, ধনুকের রশিটা যখন পুরনো হয়ে, নতুন নতুন তো ধনুকে রাখতো, কিন্তু তারা তো এই তীর ধনুক ব্যবহার করতো। যখন ওই ধনুকের রশি পুরানো হয়ে যেত, তখন ধনুক থেকে খুলে নিয়ে উটের গলায় পরিয়ে দিত, আর ভাবতো যে এই ধনুকের রশি যদি উটের গলায় লাগানো থাকে তাহলে বিপদ মুক্ত থাকবে, বদনজর লাগবে না, বিপদ আপদ থেকে মুক্ত থাকবে।
এই জন্য বিশেষভাবে আল্লাহ রসুল বলছেন কেলাদা মিন ওয়াতার, ধনুকের রশি, আও কেলাদা অথবা যে কোনো রকমের হার মালা যদি থাকে তো যা না রাখা হয় ইল্লা কতিয়াত, কি করা হয় তা ছিঁড়ে ফেলে দেওয়া হয় বা কেটে দেওয়া হয়, তা মানে কেটে দেওয়া। তাহলে এই ধরনের জিনিসও রাখা যাবে না। আর তারপরে বলছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ যিনি কুফা হিজরত করেছিলেন আর তার ইলম পৌঁছেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে। সুতরাং আমরা যারা নিজেরা হানাফি দাবি করি তাদেরকে সতর্ক হওয়া উচিত এই তাবিজ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি কি বলছেন কি, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন ইন্নার রুকা, নিশ্চয় ঝাড়ফুঁক করা, ওয়াত তামাইম, তাবিজ কবচ, ওয়াত তেওয়ালা, এবং ভালোবাসা সৃষ্টির, প্রেম সৃষ্টির জন্য কোন পন্থা অবলম্বন, শিরকুন, এগুলি শিরকের অন্তর্ভুক্ত। রাওয়াহু আহমদ, হাদিসে মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে। এই হাদিসের ব্যাখ্যা পরে আসছে, এজন্য শব্দের অর্থ বলে দিলাম, ব্যাখ্যাগুলি চলে আসবে। আব্দুল্লাহ বিন ওকাইম লিখেছেন, আসলে ওকাইম হবে এটি। আব্দুল্লাহ বিন ওকাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফু, অর্থাৎ আল্লাহ রাসূল থেকে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাআল্লাকা শাইআন, কেউ যদি কোনো কিছু ঝুলায়, ওকেলা এলে, তাহলে তারই সুপুর্দ করে দেওয়া হয়, তার কোনো সাহায্য করা হয় না। তিরমিজির হাদিস, তিরমিজি না আর কি, মুসনাদ আহমদ এবং তিরমিজি। লেখক বলছেন তামাইম কাকে বলে? তামাইম তামিমাতুনের বহুবচন, শাইউন ইউআল্লাকু আলাল আওলাদ আনিল আইন। তামাইম তাবিজ কবজ যা ছেলে মেয়েদের শরীরে ঝুলানো হয়, গলায় হোক আর হাতে হোক, কোমরে হোক, যেখানে পায়ে হোক, যে কোনো জায়গায় হোক না কেন, ছেলে মেয়েদের সন্তান সন্ততির শরীরে ঝুলানো হয়। আনিল আইন মানে বদনজর থেকে রক্ষার উদ্দেশ্যে, রক্ষার উদ্দেশ্যে। আইন মানে বদনজর, আইন মানে নজর হয়, আর এই ক্ষেত্রে আইন মানে বদনজর, কারো আইন লেগে যাওয়া, চোখ লেগে যাওয়া। লাকিন এজা কানাল মুআল্লাক মিনাল কোরআন, ব্যাখ্যাটি ভালো করে শুনুন। বলছেন কিন্তু যদি যা কিছু ঝুলানো হয়েছে অর্থাৎ তাবিজ, তা যদি কোরআন থেকে হয়, কোরআনের আয়াত, সূরা নাস, ফালাক, বা কোনো আয়াত, কোরআনের কোনো দোয়া, রব্বানা যালামনা আনফুসানা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আয়াতুল কুরসি ইত্যাদি, এই যদি হয় তাহলে এই ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে, একটু মতভেদ রয়েছে। ফাররাখাসা ফিহি বাযুস সালাফ, সালাফগণের কেউ কেউ, বাদ তার মানে অধিকাংশ সালাফগণ জায়েজ করেননি, কিছু, বাদ মানে কিছু, কিছু কিছু সালাফগণ একে এর ক্ষেত্রে ছাড় দিয়েছেন, রুখসাত মানে ছাড় দিয়েছেন। ওয়াবাদুহুম লাম ইউরাখিস ফি, আর কেউ কেউ এই ক্ষেত্রে কোন রকমের ছাড় দেননি, বলছেন না নিষেধ, কোরআন থেকে হইলেও নিষিদ্ধ। ওয়ায়াজআলুহু মিনাল মানহি আনহু, এবং কোরআনের দোয়া থেকে হলেও, হাদিসের দোয়া থেকে হলেও তা নিষিদ্ধর অন্তর্ভুক্ত। মানহি আনহু, হ্যাঁ, নিষিদ্ধ জিনিসের অন্তর্ভুক্ত, অর্থাৎ কোরআন দিয়েও তাবিজ করা যাবে না, হাদিসের দোয়া দিয়েও তাবিজ করা যাবে না। এদের অন্তর্ভুক্ত যারা নিষিদ্ধ বলে আখ্যায়িত করেছেন এই রকমের তাবিজকে, কোরআনী বা হাদিসে দোয়া দিয়ে তাবিজ করাকে, মিনহুম ইবনে মাসউদ, এদের অন্তর্ভুক্ত হচ্ছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে একটি কথা আবার পুনরাবৃত্তি করি, গত সপ্তাহে বলেছি যে কোরআন দিয়েও যদি তাবিজ করা হয় তো নিষিদ্ধ। এর তিনটি কারণ গত সপ্তাহে উল্লেখ করেছি, আজকে আপনাদের বলতে হবে। কোরআন এবং হাদিসের দোয়া দিয়ে তাবিজ করার একটি ক্ষতিকর দিক হচ্ছে যে কোরআন হাদিসের, আল্লাহ এবং রসুলের কালামের বেহুরমতি, অবমাননা। অমুসলিম করলে চেঁচামেচি, আর মুসলিমরা অবমাননার দিন করতে আছে, অবমাননা। আর এটি হচ্ছে কাবিরা গুনাহ। বরং বলা হয়েছে কোরআনের আর হাদিসের দুয়ার, আল্লাহ এবং রসুলের কালামের বেহুরমতি হচ্ছে কুফরি। কুফরি না, যদি কোরআনটাকে নিয়ে ফেলে দিল তাহলে কাফের হবে না, সে কাফের হবে। ওই রকমই কেউ যদি কোরআনের একটি পাতা নিয়ে নকল করলো, যারা নকল করে, ইসলামিক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, নকল করে গিয়ে নকলটিকে কোথায় আর রাখবো, এখানে নিয়ে ফেলে দিল, তাহলে সে কাফের হয়ে গেল। তাহলে আল্লাহ এবং রসুলের কালামের বাণীর অবমাননা, মানহানি করা হচ্ছে কুফর। আর তাবিজ যারা ব্যবহার করে তারা এই পাপটি করে। সুতরাং জায়েজ হতে পারে না, কোরআন হাদিসের দোয়া দিয়েও তাবিজ করা জায়েজ হতে পারে না। এমন কোন মানুষ নেই যে সে বলে যে আমি যতবার পেশাবে যাই, যতবার পায়খানা যাই, যতবার বিবির কাছে যাই, আমি তাবিজ খুলে যাই। আছে কেউ? কেউ নেই। মহিলারা আমাদের দেশে ম্যাক্সিমাম তাবিজ ব্যবহার করে, প্রত্যেক মাসে 5 দিন 7 দিন 10 দিন ধরে ওই নাপাক থাকবে, খুলে রাখে কখনো না। একটি কারণ। দ্বিতীয় কারণ অন্য কেউ বলবে, হ্যাঁ, এই যে তাওয়াক্কুল হচ্ছে ইবাদত, আর আল্লাহর উপর তাওয়াক্কুল কমে গিয়ে পুরোপুরি তাওয়াক্কুল ভরসা কিসের উপর হয়ে যায়? তাবিজের উপর। জি, যেমন একটু আগে বলছিলাম
যে শরীর বন্ধ করা আছে, বাড়ি বন্ধ করা আছে, চিন্তা নেই, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, কি জন্য? চোর ডাকাত হোক, আশেপাশে চুরি হবে, আমার বাড়িতে চুরি হইতেই পারে না, হতেই পারে না আমার বাড়িতে চুরি, কারণ বাড়ি বন্ধ করা আছে। বুঝতে পারছেন তাওয়াক্কুল কিরকম গায়রুল্লাহর উপর? তাহলে তাবিজ যার শরীরে থাকে, রাত্রের অন্ধকারে যাচ্ছে, কোনো কিছু ক্ষতি করতে পারবে না, কারণ তাবিজ আছে। তো তাবিজ আছে, জিন শয়তান ক্ষতি করতে পারবে না। তাহলে তাওয়াক্কুল কোথায়? আল্লাহ ছাড়া অন্যের উপর, তাবিজের উপর। দুইটি কারণে হারাম। তৃতীয় নম্বর কারণ, হ্যাঁ জায়েজ, যদি কিছু লোকেরা জায়েজ বলেছে, জায়েজের দোহাই পেড়ে না জায়েজের পথকে উন্মুক্ত করা, যেই ক্ষেত্রে সর্বসম্মতিক্রমে ইত্তেফাক রয়েছে যে না জায়েজ। ব্যাখ্যা কি এই কথাটির? যে যারা বলে যে আমরা কোরআনী দোয়া দিয়ে তাবিজ করছি, হাদিসের দোয়া দিয়ে তাবিজ করছি, তারা তাতে সীমিত রাখে না। তারা এই দোহাই পেড়ে ইয়া মোহাম্মদ, ইয়া আলী, ইয়া ফাতেমা, ইয়া হোসেন, ইয়া জিলানি, ইয়া চিশতি, বরং হিন্দুদের দেবী দেবতার নাম, কত জিন শয়তানের নাম দিয়ে তাবিজ করে তারা। গত সপ্তাহে একটি তাবিজ মনে হয় এখানে দেখিয়েছে না, মঙ্গলবারে দেখেছি, দেখেছে না, যাতে ৫-৫ নাম লেখা আছে, 5টি পবিত্র দেহ, মোহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হোসেন। বলেন তাহলে কোরআনের দুয়ার দোহাই পেড়ে এই শিরকি তাবিজ চলছে বাজারে। তাহলে যেই ক্ষেত্রে ইখতিলাফ একটু আছে, মানে একটু মানে তিলের মতো সুযোগ, ওকে তাল করে দিয়ে রাস্তা পুরো খুলে দিয়ে এখন শিরক, কুফরি, সমস্ত রকমের তাবিজ বাজারে চলতে আছে, বড় তেজারতে পরিণত হয়েছে। এই 3টি কারণে তাবিজ কোরআনের আয়াত দিয়েও বা হাদিসের দোয়া দিয়েও জায়েজ নাই। জি, লেখক বলছেন ওয়ার রোকা, রোকা মানে ঝাড়ফুঁক। ঝাড়ফুঁকের অপর নাম আরবি ভাষায় হে আল্লাতি তোসাম্মাল আজাইম, একে আরবি ভাষায় আজাইম বলে। এই ঝাড়ফুঁক জায়েজ না না জায়েজ, দুই প্রকার, তাই না? তাই লেখক বলছেন ওয়া খাসসা মিনহু দালিল মা খালা মিনাশ শিরক, দলিল দ্বারা খাস করা হয়েছে ওইসব ঝাড়ফুঁককে জায়েজ হিসাবে যা শিরক থেকে মুক্ত, শিরক থেকে খালি, খালা মানে খালি, শিরক থেকে মুক্ত, শিরক নেই এমন কথা দিয়ে, এমন বাক্য দিয়ে, এমন দোয়া দিয়ে ঝাড়ফুঁক করা যাবে। কারণ সহিহ সহিহ হাদিসে ফাকাদ রাখাসা ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আইনি ওয়াল হুমা, কারণ বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁকের অনুমতি দিয়েছেন বদনজরের ক্ষেত্রে আর বিষ দূর করার ক্ষেত্রে, বিষ দূর করার ক্ষেত্রে। এর আগে হয়তো হাদিসটি পড়া হয়েছে মনে হয় না, ওই যে 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, হাদিসটি পড়া হয়েছে না, ওখানে আছে না, লা রুকিয়াতা ইল্লা মিন আইনিন আও হুমাতিন, হাদিসটি মনে রাখবেন, লা রুকিয়া ইল্লা মিন আইনিন আও হুমাতিন, ঝাড়ফুঁক নেই কি ছাড়া? আইন, বদনজর ছাড়া, আর হমা, বিষ ছাড়া, বিষ দূর করা ছাড়া। মানে উপকারী, ওখানে ব্যাখ্যাটি বলেছিলাম, এর মানে এই নয় যে অন্য তৃতীয় কোনো ক্ষেত্রে ঝাড়ফুঁক করা যাবে না, এমনটা নয়। এর অর্থ হচ্ছে যে সবচাইতে উপকারী ঝাড়ফুঁক হচ্ছে বদনজরের ক্ষেত্র আর বিষের ক্ষেত্র। কারণ বদনজর আর বিষের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওই রকম চিকিৎসা, জড়িবটির ব্যবস্থা হয়নি। আজকাল হয়তো দংশনের ক্ষেত্রে, সাপের বিষ দূর করার ক্ষেত্রে বা বিছুর বিষ দূর করার ক্ষেত্রে চিকিৎসা, মেডিসিনের ব্যবস্থা কিছু, তখন ওই রকম ব্যবস্থা ছিল না, যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। বদনজরের ক্ষেত্রে আজ পর্যন্ত হয়তো মেডিসিনের ব্যবস্থা হয়নি, কিন্তু বদনজরের ক্ষেত্রে ঝাড়ফুঁক অত্যন্ত উপকারী। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অত্যন্ত ফলপ্রসূ ঝাড়ফুঁক হচ্ছে কি? বদনজর দূর করার ক্ষেত্রে আর বিষ দূর করার ক্ষেত্রে। বাকি অন্য ক্ষেত্রেও চলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে এরকম, সূরা ফাতিহা দিয়ে বিষ দূর করার ক্ষেত্রে বুখারী শরীফে হাদিস রয়েছে যে সাহাবায়ে কেরামরা সফর আসছিলেন, আর এক বংশের এক নেতাকে, সর্দারকে সাপে দংশন করেছিল বা বিচ্ছুতে দংশন করেছিল, তার আগে সূরা ফাতিহা পড়ে পড়ে ফোঁক দিলেন আর তার বিষ নেমে গেল। কিন্তু আমাদের দেশে যারা ওঝা, সাপের ওঝা বড় শয়তান, কিন্তু মনে রাখবেন এরা করে কি জানেন? যদি জানতে পারে যে কাউকে বিষ লেগেছে, মানে সাপে দংশন করেছে, শুনতে পেলে সমস্যা, ওদেরকে জানতে দিতে হবে না। যদি আপনি সূরা ফাতিহা দিয়ে, কোরআন দিয়ে যদি ঝাড়ফুঁক করতে চান, এই শয়তানদেরকে জানাতে হবে না। জানতে পারলে সমস্যা আছে, জানলে ওরা ওখান থেকে কি করবে, তাদের তদবির করে দিবে যে যাতে করে আর আমাদেরকে না ডেকে কেউ বিষ নামাতে না পারে। এই শয়তানিগুলো তারা করে, যেহেতু তারা গায়রুল্লাহর মদদ চায়, দেবী দেবতার মদদ ছাড়া তাদের ওই ওঝাদের ঝাড়ফুঁক হয় না বিষ নামার ক্ষেত্রে। এই অন্যায়গুলি তারা করে, মানুষ মরে যাক, এরা এত নিষ্ঠুর, কাফের মুশরিক, নিষ্ঠুর যে মানুষ মরে যাক সে বিষ লেগে, কিন্তু তারা না, তাকে না ডাকলে বিষ নামতে দেবে না। তো ঝাড়ফুঁক থেকে যাতে শিরক নেই, ঝাড়ফুঁক করা শিরক আল্লাহ রাসূল বলেছেন, কিন্তু যেসব দোয়ায় বা যেসব কথায় শিরক নেই সেসব দিয়ে ঝাড়ফুঁক করা যাবে, কারণ রাসূলুল্লাহ এই ক্ষেত্রে অনুমতি দিয়েছেন। তেওয়ালা সাইয়ুন, তেওয়ালা কাকে বলে? সাইয়ুন ইয়াসনাউনাহু, লোকেরা করত, জাহিলিয়াতের যুগ থেকে করে আসতো। কি? ইয়াজউমুনা, তাদের ধারণা ছিল, আন্নাহু ইউহাব্বিবুল মারআ ইলা যাওজিহা ওয়ার রাজুল ইলা ইমরাতি, বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে প্রেম প্রীতি বাড়াবার জন্য
এই তন্ত্র মন্ত্রগুলি করতো তারা পুরনো যুগ থেকে। আর আজকাল দুষ্ট প্রকৃতির লোকেরা এই স্বামী স্ত্রীর ক্ষেত্রে ছাড়াও করে, আর স্বামী স্ত্রীর ক্ষেত্রে করলেও শিরক, জায়েজ নাই। আমাদের দেশে স্বামী স্ত্রীর ক্ষেত্রে এগুলো যে কত হয়, যদি শোনে স্বামীর কাছে যে বিয়ে করবো আর একটা বিয়ে করব, তখন দিল একেবারে ওই রকমই জাদু করে স্বামীকে, বা গাছ খাওয়িয়ে দিল, খুব গাছ খাওয়া। একটি ঘটনা তো আমার জানা আছে যে গাছ খাওয়িয়ে স্বামীকে মেরেই দিয়েছে, মারা গেছে কিছুদিন পরে খুব তাড়াতাড়ি এমন বিষাক্ত গাছ দিয়েছে, গাছের শিকড় দিয়েছিল যাতে ওর স্বামী মারাই গেল। কি জন্য দিয়েছিল? এই জন্য দিয়েছিল যে ওর স্বামীর মন ফিরেতে হবে, বিয়ে করবো করছে, অথবা এইরকম বিভিন্ন কারণ হতে পারে। স্বামী বেশি মারধর করছে, জ্বালা যন্ত্রণা করছে, তখন দিল তাকে একবারে কোন কবিরাজের কাছে গিয়ে জাদু করে দিল, সেহের। তো এতে ওয়ালা হচ্ছে শিরক। এই ক্ষেত্রে এই পার্থক্য নেই যে জায়েজ ক্ষেত্রে মানে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়াবার জন্য চলবে আর অন্য ক্ষেত্রে চলবে না। না, স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ানোর তরিকা, ইসলামিক তরিকা হচ্ছে যে একে অন্যের হক সুন্দরভাবে আদায় করবে, আর তারপরে আল্লাহ যদি ভালোবাসা তাদের মধ্যে দিয়ে দেয় তো আলহামদুলিল্লাহ। আর যদি ভালোবাসা সম্প্রীতি না হয় তাহলে তালাকের পথ রয়েছে। স্বামীর যেমন যেমন অধিকার রয়েছে তালাক দেওয়ার, তেমন স্ত্রীর অধিকার রয়েছে খোলা নিয়ে নেওয়ার, যে ভাই তোমার কাছে থাকা সম্ভব নয় আমার পক্ষে, যেহেতু তুমি জালেম, তুমি বেনামাজি, তুমি নিষ্ঠুর, তুমি হক আদায় করো না, সুতরাং তোমার থেকে আমি বিচ্ছিন্ন হতে চাই। এই ক্ষেত্রে খোলার অধিকার রয়েছে মহিলার। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই রুয়াইফা থেকে বর্ণনা করেছেন যে কাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ রাসূল আমাকে বলেছেন একটি হাদিস, ইয়া রুয়াইফা, হে রুয়াইফা, একজন সাহাবীর নাম, লাআল্লাল হায়াতা তাতুলু বিকা, আশা করি তোমার বয়স দীর্ঘ হবে, তোমাকে আল্লাহ দীর্ঘ সময় দেবেন, হায়াত, তোমাকে হায়াতে দারাজ দান করবেন। ফাআখবিরিন নাস, যদি দীর্ঘদিন তুমি বেঁচে থাকো তাহলে লোকদেরকে জানিয়ে দেবে, আন্না মান আকাদা লাহিয়াতাহু, যে ব্যক্তি দাড়িতে গিরা লাগালো, দাড়িতে গিরা কারা লাগায় দেখেছেন? শিখেরাকে দেখেননি? শিখরা দাড়িকে পাক দিয়ে 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 দাড়িকে বেঁধে রাখে। তো যারা দাড়িতে গিরে লাগায়, আও তাকাল্লাদা ওয়াতারান, অথবা এইরকমই যদি শিখেরা করছে, কোন মুসলমান করে দাড়িকে সুন্দর করে রাখার জন্য, সাজিয়ে রাখার জন্য এই দাড়িকে পাক দিয়ে 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 গিরে লাগিয়ে রাখলো, বেঁধে রাখলো। আও তাকাল্লাদা ওয়াতারান, অথবা হার পরালো ওয়াতারের, অর্থাৎ ওই ধনুকের রশির হার পরালো। ধনুকের রশি বিশেষভাবে বলা এই জন্য হয়েছে, আগে কিন্তু আম হাদিসও গিয়েছে, কারণ ওই এই কাজটি করতো সেই যুগের লোকেরা, সেই জন্য। কিন্তু এমনিও যদি যে কোনো হার মালা পরায় বা পরে আর ভাবে যে এতে আমি বিপদ মুক্ত থাকবো বা আরোগ্যতা হাসিল হবে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আও ইস্তানজা, তিনটি কথা বলেছেন। একটি হচ্ছে দাড়িতে যারা গিরা লাগালো, দ্বিতীয় হচ্ছে যারা মালা পরলো, কিসের জন্য? মুক্তির জন্য, বিপদ মুক্ত থাকার জন্য। আও ইস্তানজা বিরাজিয়ে দাব্বাতিন আও আজমিন, অথবা ইস্তিনজা করলো, অর্থাৎ পায়খানা পেশাব পরিষ্কার করলো, শৌচ কার্য সম্পাদন করলো, পেশাব করার পরে পায়খানা করার পরে, যেটা ইস্তিনজা বলে আরবি ভাষা। ইস্তিনজা মানে পায়খানা পেশাব পরিষ্কার করা। কি দ্বারা? বেরাজিয়ে দাব্বাতিন, জানোয়ারের গোবর দিয়ে, গরু, উট, ঘোড়া ইত্যাদির কি দিয়ে? গোবর দিয়ে। আও আজমিন, অথবা হাড় দিয়ে, হাড্ডি দিয়ে। তাহলে হাড্ডি দিয়েও নিষেধ, আর গোবর দিয়েও ইস্তিনজা করা নিষেধ, পায়খানা পেশাব পরিষ্কার করা নিষেধ। এই তিনটি ক্ষেত্রে আল্লাহ রাসূল কি বলেছেন? ফাইন্না মুহাম্মাদান বারিউম মিনহু, বলে দিবে লোকদেরকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ব্যক্তির সাথে কোনো সম্পর্ক নেই, মানে সেই ব্যক্তি আল্লাহ রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়, বারি, আল্লাহ রাসূল তার থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করেছেন। দাড়িতে গিরা লাগানো কেন হারাম? যেটি অমুসলিমদের কাজ, অমুসলিমদের সাদৃশ্যতা, সুতরাং হারাম, সম্পর্ক নেই আল্লাহ রাসূলের সাথে। তারপরে মালা পরানো যাবে না কেন? কারণ এটা শিরকের অন্তর্ভুক্ত। তারপরে ইস্তিনজা করা যাবে না গোবর দিয়ে, কারণ জিনের, পশুদের খাবার। আজমিন, হাড্ডি দিয়ে জিনদের খাবার। একটি হাদিস দ্বারা প্রমাণ হয় এই পার্থক্যটুকু, যে গোবর টোবর এগুলো হচ্ছে জিনের, পশুদের খাবার, আর হাড্ডিটা হচ্ছে জিনদের খাবার। ফাইন্না মুহাম্মাদান বারিউম মিনহু, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম পাপাচার থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করেছেন। তাবেঈ সাঈদ ইবনে জুবাইর, তিনি তাবেঈ, প্রসিদ্ধ তাবেঈ। সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মান কাতা তামিমাতান মিন ইনসানিন কানা কাআদলি রাকাবা, যে ব্যক্তি কোনো মানুষের তাবিজকে ছিঁড়ে ফেলল, তাহলে তাবিজ যদি কারো হাতে থাকে, কারো গলায় থাকে, আর আপনি ছিঁড়ে ফেলতে পারেন, তাহলে বল প্রয়োগ করে ছিঁড়ে ফেলা সওয়াবের কাজ। এমনটা না হয় যে মারামারি শুরু হয়ে যায়, এমন ক্ষেত্রে আপনি বল প্রয়োগ করবেন, ছিঁড়ে ফেলবেন, যে না বন্ধু মানুষ কিছু বলবে না, ওই তো মনটা একটু ক্ষুণ্ণ হইলেও কিন্তু কিছু করতে পারবে না। অথবা অধীনস্থ ব্যক্তি,
অথবা আপনার এরকম ক্ষমতা রয়েছে যে মেনে নেবে, ঠিক আছে। এমনকি অন্তর থেকে যদি নাও মেনে নেয় তাও তবুও করতে হবে। কিন্তু কথা হচ্ছে যে যাতে করে ফিতনা ফাসাদ না হয়, মারপিট না হয়ে যায়, লড়াই না হয়ে যায়, এর কারণে খুন না হয়ে যায়। জি হ্যাঁ, তাও তো আরো ভালো। যদি এরকম বদ প্রকৃতির মানুষ হয় তাহলে ঘুমিয়ে আছে আর ও তাবিজ কেটে নেন, ও ভাবে যে আমার জিনেই নিয়ে গেছে, তাবিজ জিনেই নিয়ে গেছে, আরো ভয় পেয়ে যাবে। বাপরে বাপ, যখন তাবিজ আমার ছিঁড়ে নিয়ে যেতে পারে জিন, তাহলে তো আমার চলাফেরাই মুশকিল। এত যদি সাহস করতে পারে জিন, তাহলে তো আমাকে রাখবে না, এই জিন শেষ করে ফেলবে। হোক তার ইমান আরোই নষ্ট হোক, কিন্তু তার তাবিজ কমপক্ষে তার ছিঁড়ে ফেলেন। কি বলছেন? সওয়াব দেখেন, কানা কাদলে রাকাবাহ, একটি গোলাম স্বাধীন করার সওয়াব হাসিল করবে। গোলাম মানে কৃতদাস, কেনা মানুষ, আগে যুগে কেনা বেচা হইতো মানুষের, তো কেনা গোলামকে কেউ যদি আজাদ করে দিতে পারে বড়ই সওয়াব রয়েছে। একজন মানুষকে, মুসলমানকে আজাদ করলে বেশি সওয়াব রয়েছে, কারণ সে স্বাধীন হয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করবে। মালিক হয়তো এমন কাজকর্ম তার থেকে নিচ্ছে যে ঠিকভাবে জামাতে নামাজ পড়তে পারছে না লোক। আর যদি অমুসলিমও গোলাম হয় তবু আজাদ করার সওয়াব রয়েছে। ইমাম ওয়াকি এই হাদিসটি বর্ণনা করেছেন, আসার এটি আর কি, আল্লাহ রসুলের হাদিস নাই। তবে তাবেই যখন এই কথাটি বলেছেন সওয়াবের কথা, নিজের পক্ষ থেকে মন গড়া বলতে পারেন না। এই ক্ষেত্রে বলা হয়েছে এইরকম হাদিসগুলি হচ্ছে হুকমান মারফু বলা হয়েছে, মানে আল্লাহ রসুল থেকে স্পষ্ট না বয়ান থাকলেও এই কথাগুলি গায়েবের কথা। একটি গোলাম আজাদ করার সওয়াব, এটি তো নিজের পক্ষ থেকে বলা যায় না। সুতরাং তাবেই নিশ্চয় কোন সাহাবীর কাছে শুনেছেন, আর সাহাবী আল্লাহ রসুলের কাছে শুনেছেন, না হলে তাদের মতো ইমান রেখে তারা এই ধরনের কথা মন গড়া বলবেন। যেমন অনেকেই বিদাতি ফাজাইল বয়ান করে বেড়ায়, তারা নিজের পক্ষ থেকে মন গড়া অনেকে বয়ান করে, কিন্তু সাহাবা তাবেঈন তারা তো এরকম করতে পারেন না। সুতরাং এই হাদিসগুলোকে বলা হয়েছে যে এগুলি আল্লাহ রসুলের পক্ষ থেকে প্রমাণিত, যদি স্পষ্টভাবে প্রমাণ নেই যে কে কার কাছ থেকে শুনলেন। সাহাবা এবং তাবেঈনদের যুগের সাথে কিন্তু এর সম্পর্ক পরের লোকেরা বলতে পারে না। আজকে 1000-1200 বছর পরে কেউ বলবে যে হ্যাঁ এই কাজ করলে এত সওয়াব রয়েছে। একবার যদি চিল্লা চলে যান তাহলে আপনার অর্ধেক হজের নেকি, আর 2 বার দিতে বললে পুরা হজের নেকি। বুঝতে পারছেন? তো এইরকম কথাবার্তা কেউ যদি বলে তাহলে মনে হয় এত ধার্মিক লোক, মাশাআল্লাহ, দিনদার, দাড়িওয়ালা মানুষ, আর কি মিথ্যা বলতে পারে, নিশ্চয় কোনো প্রমাণ পেয়েছেন না। এইরকম কথা বলা যাবে না এতদিন পরে। এটি সাহাবা এবং তাবেঈনদের যুগের সাথে খাস, কারণ যুগটি কাছাকাছি ছিল, আর অনেক সাহাবায়ে কেরামকে তাবেঈনরা পেয়েছেন, কারো কাছ থেকে শুনেছেন। আর সাহাবা তাবেঈনরা এত সতর্কভাবে কথা বলতেন যে একটি কথা আল্লাহ রসুলের কাছ থেকে না জেনে কথা বলতেন না। সুতরাং তাদের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য মাত্র। ইব্রাহিম নাখি, এই শেষ কথাটি আগে বলেছিলাম, কিন্তু ইব্রাহিম নাখি কি বলেছেন? কুফার আলেম, কানু ইয়াকরাহুন, সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম তাবেঈন, ইয়াকরাহুন আত-তামাইমা কুল্লাহা, সমস্ত তাবিজ, সব রকমের তাবিজকে তারা কি করতেন? অপছন্দ করতেন। আর অপছন্দ মানে মাকরুহে তাহরিমি, তারা অপছন্দ করতেন। মিনাল কোরআন ওয়া গায়রিল কোরআন, কোরআন থেকে হলেও তারা অপছন্দ করতেন, আর কোরআন থেকে না হলেও, কোরআনের বাইরেও কেউ তাবিজ করলেও তা অপছন্দ করতেন। এক্ষেত্রে কি বলবেন যে মাকরু মানে মাকরু? তাহলে তো কোরআনের বাইরে হলে তারা মাকরু মনে করতেন না হারাম, শিরক। এই জন্য মাকরু মানে এখানে মাকরুহে তাহরিমি। তো সাহাবায়ে কেরাম তাবেঈন, কানু মানে তারা, তারা কারা? সালাফে সালেহিন। যেহেতু তিনি নিজে তাবা তাবেঈ, ইব্রাহিম নাখি তাবা তাবেঈ, যখন তাবা তাবেঈ বা তাবেঈদের মধ্যে ছোট পর্যায়ের, শেষ পর্যায়ের তাবেঈ, তাহলে তিনি তার আগের লোকদের সম্পর্কে বলছেন, সাহাবায়ে কেরাম সম্পর্কে, তাবেঈনদের সম্পর্কে, যে তারা সমস্ত রকমের তাবিজকে অপছন্দ করতেন, সে কোরআন থেকে হোক, আও গায়রুল কোরআন ওয়া গায়রুল কোরআন, বা কোরআন ছাড়া অন্য কিছু থেকে হোক। সুতরাং তাবিজ করা ঠিক নয়, তাবিজ করা হচ্ছে গুনার কাজ, তাবিজ করা হচ্ছে বড় শিরক অথবা ছোট শিরক অথবা নিষিদ্ধ কাজ। জি, বিভিন্ন পর্যায়ের তাবিজ রয়েছে। জি, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাই প্রশ্ন করেছেন যে তার স্ত্রী তার বাচ্চার গলায় তাবিজ রেখেছে, বারণ করলেও সে তার কথা শুনছে না, এখন কি করা উচিত? শোনাতে হবে, নসিহত করা উচিত। নম্বর 1, যদি নসিহত করে না হয় তাহলে রাগ করা উচিত। বুঝতে পারছেন? ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযাহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না, আল্লাহ বলছেন যদি তোমার বিরুদ্ধাচরণ করে, দিনের কথায় মানতে গিয়ে না মানে ঠিকভাবে গুনাহ করে, তাহলে প্রথম উপদেশ দাও, ওয়াজ করো, চিঠি লিখেন, বড় বড় করে চিঠি লিখেন। হ্যাঁ, তারপরে না শুনলে যান না, ছুটি যাবেন, 2 বছর বলছেন, যা 4 বছর আসবো না ছুটি, একটা দেন, এরকম একটা হ্যাঁ চিঠি লিখে দেন যে 4 বছর পর আসবো, থাকো তুমি। তাবিজ না, যেদিন শুনবো যে তাবিজ নেমেছে বাচ্চার গলা থেকে, সেই দিন আমি ছুটির প্রস্তুতি নেব, তার আগে ছুটি না। কি করবে? আপনাকে আল্লাহ আপনার জন্য চাইছে আরেকটা বিয়ে করে ফেলেন,
হ্যাঁ, তার সেই ক্ষেত্রে বাঙালি সমাজ বিয়ে করা মহাপাপ, দুই বিয়ে করা মহাপাপ। ভালো ভালো মানুষ যদি বিয়ে করে, আরে লোকটাকে তো ভালো মনে করতাম, আরে বিয়ে করে ফেললো, এত খারাপ লোক, আল্লাহু আকবার, এত খারাপ লোক দ্বিতীয় বিয়ে করে ফেললো। মুসলিম দেশের একটা কেসের ঘটনা আমি মাঝে মাঝে শোনাই আপনাদেরকে, মনে আছে ঘটনাটি? কোন এক মুসলিম দেশে তার স্ত্রী কেস করেছে স্বামীর ওপর যে আমার স্বামী আমার বিনা অনুমতিতে কেন বিয়ে করলো। কোর্টে হাকিমের সামনে নিয়ে আসা হলো আসামি, তার স্বামীকে জিজ্ঞেস করা হয়, তুমি বিয়ে কেন করেছো? তোমার স্ত্রীর অনুমতি ছাড়া, পারমিশন না বিয়ে করেছে। বাংলাদেশে আইন তৈরি করা আছে, ইসলাম বিরোধী আইন, পাকিস্তানে ইসলাম বিরোধী আইন তৈরি করা আছে। তো কথা হচ্ছে যে কেন বিয়ে করেছো তুমি, বেহাদব কোথাকার, হ্যাঁ এত অন্যায় করেছো তুমি স্ত্রীর ওপর। স্যার আমি বিয়ে করিনি, ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড, হ্যাঁ বিয়ে করিনি, গার্লফ্রেন্ড। আচ্ছা তাই, ঠিক আছে, তাহলে তো অসুবিধা নেই, ঠিক আছে। বুঝতে পারছেন, এই হচ্ছে অবস্থা মুসলিম দেশ। এই কেসটি মুসলিম দেশের কথা বলছি, ভারতের মতো দেশের কথা বলছি না, নেপালের মতো দেশের কথা বলছি না, মুসলিম দেশের কথা বলছি। যদি প্রয়োজন হলে নাম বলে দিতাম, কিন্তু নাম বলাটা ভালো নয়, সেই জন্য থাক, নামটা একটু গোপনই থাক। কথা হচ্ছে মুসলিম দেশের অবস্থা যে প্রেম কোনো অসুবিধা নেই, কিন্তু বিয়ে করলে অপরাধ। বেনামি খালাস হয়ে গেল স্বামী, স্বামী ওকে বিয়ে করিনি, ওর সাথে এমনি প্রেম করছি, ওর সাথে এমনি থাকি আমি। আউযুবিল্লাহ। এ হচ্ছে মুসলিম সমাজ আর মুসলিম দেশের আইন কানুন, তাগুতি আইন, কুফরি আইন।